কাজের ছিড়ি বাড়া নাই। দেখো গামছাটা কিভাবে দেখছি গেল, ফোন নিয়ে বসে পড়লো। ফোনটা যেন কি পেয়েছে, সারাক্ষণ পিছনে ফোন নিয়ে বসে থাকা। রাম রাম শুরু, সকাল সকাল কি তো শুরু, ঘুম থেকে উঠে নিলাম, এক প্লেট খেয়ে নিলাম, আর তো কোনো কাজ নেই, চলো ওর পেছনে লাগি। আমি তোমাকে কিছু বলিনি, গায়ে পরে ঝগড়া করতে এসছে। না আমি তো কানে কালা, কিছু শুনতে পাই না। বলেছি তো বেশ করেছি, বদমাসি করে ভিজি গামছাটা আমার ছায়ার উপর চাপিয়ে দিচ্ছে, যাতে আমার পন্দে ঠান্ডা লাগে। আমি হিঞ্চি কাশি মরি, ওই তো চাও দিয়ে একা রাজত্ব করবা। এত বড় মিছে কথাটা আপনি বলতে পারেন? হ্যাঁ আমি ইচ্ছে করে করে গামছাটা চাপিয়ে দিয়ে এসছি। কোথায় আপনার ছায়া আর কোথায় আমি গামছা রেখেছি, তাতে আপনার ছায়া ভিজে গেল? হ্যাঁ ভিজে দিল তো। রাম রাম, বাপরে আপনি জিনিস বটে, সদরে আপনার সঙ্গে কাউরি হয় না। তুমিও কম জিনিস নাও, তোমারও রঙ কম নয়। আপনার থেকে কম মা, আপনার মতো আমি কাটি হাতে লোকের পিছনে ঘুরে বেড়াই না, লোকের পিছনে খুঁচানোর জন্য। কার মুখ দেখেছি এই মেয়েকে বিয়ে দিয়ে ঘরে আনার লেগে দেখতে গেছিলাম, কে জানে। রাম রাম, বেঁচে গেছেন আমাকে নিয়েছিলেন বলে। হ্যাঁ নাহলে আপনার যে গুণ না, আমার জায়গায় অন্য মেয়ে হলে ঘাড়ে গুপ গুপ করে কিল মেরে একটা কোণে রেখে দিত। ওর সাহস দেখ আমাকে কিনলিবার কথা বলছি। হ্যাঁ আমার বর মার খাবার ভয় আমাকে কিছু বলে না, আর ও আমাকে কিনলে। দাঁড়া তো আমার বেটাটুকু আসছে, তারপর তুই হচ্ছে। রাম রাম। হ্যাঁ আপনি তো শুধু ওই কাজটাই ভালো করে জানেন, ভগবান আপনাকে ওই গুণটাই ভালো করে ঢেলে ঢেলে দিয়েছে। এত বড় কথা আজ তোর হচ্ছে, কই গো বাবু বাবা।